বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অ্যাসাইনমেন্ট টিচিং থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ষষ্ঠ শ্রেণীর 15তম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট 2021-এ। আমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম 4, অধ্যায় 5, অধ্যায়ের শিরোনাম সালোক সংশ্লেষণ। আমরা আমাদের প্রশ্নটা একটু পড়ে আসি। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ: অর্ক ছোট একটা টবে পেঁয়াজ লাগিয়ে জানালার পাশে রোদের আলোতে রেখে দিয়েছে। কিছুদিন পর এর সবুজ পাতা গজিয়ে বেশ বড় হয়েছে। সে বেশ পুলকিত হয়ে প্রতিদিন এটি পর্যবেক্ষণ করছে। তার বড় ভাই তাকে জানালো যে এখানে একটি বিশেষ প্রক্রিয়া ঘটছে যার মাধ্যমে পরিবেশে অক্সিজেন ছড়াচ্ছে। এই বিষয়টি পরীক্ষণের জন্য হাইড্রিলা উদ্ভিদ ব্যবহার করে অক্সিজেন বের হওয়ার ঘটনা দেখা যাবে। 1 নাম্বার, এই বিশেষ প্রক্রিয়াটির নাম কি? কেন এটি শুধু সবুজ উদ্ভিদেই ঘটে? 2, সামগ্রিক প্রক্রিয়াটি দেখাও এবং অক্সিজেন বের হওয়ার পরীক্ষণটি করার জন্য হাইড্রিলা উদ্ভিদ ব্যবহার করার সুবিধা ব্যাখ্যা করো। 3, এই প্রক্রিয়াটি না ঘটলে প্রাণীকুলের জন্য হুমকি স্বরূপ হবে কিনা যৌক্তিকতা নিরূপণ করো। তাই নির্ধারিত কাজটি করার জন্য আমাদের এখানে কিছু নির্দেশনা রয়েছে। 1 নাম্বার নির্দেশনা রয়েছে শিক্ষার্থী বিশেষ প্রক্রিয়াটির নাম উল্লেখ করবে এবং যৌক্তিক কারণ উল্লেখপূর্বক ব্যাখ্যা করবে। 2, সামগ্রিক প্রক্রিয়াটি সমীকরণের মাধ্যমে দেখাবে এবং পরীক্ষণে হাইড্রিলা উদ্ভিদ ব্যবহার করা হওয়ার কারণ ব্যাখ্যা করবে। 3, যৌক্তিকতা উল্লেখপূর্বক মতামত লিখবে। তো আসো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। 1 নাম্বার প্রশ্নের উত্তরে রয়েছে নির্ধারিত কাজের উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়াটির নাম হলো সালোক সংশ্লেষণ। যে প্রক্রিয়ায় সূর্যের আলোয় সবুজ উদ্ভিদেরা তাদের নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে তাকে সালোক সংশ্লেষণ বলে। জীবজগতের একমাত্র সবুজ উদ্ভিদই নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। উদ্ভিদের পাতায় বিদ্যমান সবুজ প্লাস্টিড সালোক সংশ্লেষণের অংশ নেই। এই প্লাস্টিডের ভিতরে সৌরশক্তি, পানি, কার্বন ডাই অক্সাইড রাসায়নিক বিক্রিয়া করে অক্সিজেন ও গ্লুকোজ উৎপন্ন করে। এজন্য এটি শুধু সবুজ উদ্ভিদেই ঘটে। 2 নম্বর প্রশ্নের উত্তরে রয়েছে সালোক সংশ্লেষণের সামগ্রিক প্রক্রিয়াটি হলো কার্বন ডাই অক্সাইড যোগ পানি যোগ আলো বাই ক্লোরোফিল গ্লুকোজ যোগ অক্সিজেন যোগ পানি। এই সমীকরণটি উল্লেখ করে দিবে। সালোক সংশ্লেষণে অক্সিজেন নির্গমনের প্রক্রিয়াটি নিচে চিত্র সহকারে দেখানো হলো। পরীক্ষার উপকরণ: 1, একটা বিকার, 2, একটা ফানেল, 3, একটা টেস্ট টিউব, 4, পানি, 5, সতেজ জলজ উদ্ভিদ হাইড্রিলা ও 6, একটা দিয়াশলাই। পরীক্ষা পদ্ধতি: বিকারটি 2/3 পানি দিয়ে পূর্ণ করি। সতেজ জলজ হাইড্রিলা উদ্ভিদগুলো বিকারের পানিতে রেখে ফানেল দিয়ে এমনভাবে ঢেকে দিই যাতে হাইড্রিলা উদ্ভিদগুলোর কাণ্ড ফানেলের উপরের দিকে থাকে। এরপর বিকারে আরো পানি ঢালি যাতে ফানেলের নলটা সম্পূর্ণভাবে পানিতে ডুবে থাকে। এবার টেস্ট টিউবটা পানি দিয়ে পূর্ণ করে বৃদ্ধাঙ্গুল দিয়ে বন্ধ করে ফানেলের নলের উপর এমনভাবে উল্টিয়ে দিই যাতে টেস্ট টিউবের পানি বের না হয়ে যায়। এরপর এইসব কিছুকেই সূর্যালোকে রাখি। পর্যবেক্ষণ: কিছুক্ষণ পর দেখতে পাবো হাইড্রিলা উদ্ভিদগুলোর কাণ্ডের প্রান্ত দিয়ে বুদবুদ আকারে গ্যাস বের হয়ে টেস্ট টিউবে জমা হচ্ছে এবং টেস্ট টিউবের পানি নিচে নেমে যাচ্ছে। টেস্ট টিউবটা প্রায় সম্পূর্ণটা গ্যাসে পূর্ণ হলে দিয়াশলাইয়ের একটা সদ্য নিবন্ত কাঠি টেস্ট টিউবের মুখে প্রবেশ করালে নিবন্ত কাঠিটি দপ করে জ্বলে উঠবে।
সিদ্ধান্ত। যেহেতু গ্যাসটি কাঠিকে জ্বলতে সাহায্য করেছে, সেহেতু গ্যাসটি অক্সিজেন, কারণ অক্সিজেন নিজে জ্বলে না, অন্যকে জ্বলতে সাহায্য করে। হাইড্রিলা উদ্ভিদের শালুক সংশ্লেষণের ফলেই এই অক্সিজেন উৎপন্ন হয়েছে। শালুক সংশ্লেষণে অক্সিজেন নির্গমন পরীক্ষার চিত্রটি তোমাদের বিজ্ঞান বইয়ের ৫ম অধ্যায়ের ৩৯ পৃষ্ঠায় তোমরা চিত্রটি দেখতে পাবে। ওখান থেকে দেখে পেন্সিল দিয়ে সুন্দর করে আস্তে আস্তে চিত্রটা এঁকে দিবে। এই যে এখানে অক্সিজেন, বুদবুদ, টেস্ট টিউব, বিকার, পানি, ফানেল, হাইড্রিলা এগুলো দেওয়া আছে। আর তোমরা বুঝতে পারার জন্য আমি এখানে একটা রঙিন চিত্র দিয়ে দিয়েছি। যে তোমরা আমি রঙিন চিত্রটা দেখে এর থেকে ভালো করে বুঝবে সেজন্য দিয়েছি। তোমরা বইতে যে চিত্রটা আছে এটাই আঁকবে। হাইড্রিলা উদ্ভিদ ব্যবহারের সুবিধা। হাইড্রিলা এক ধরনের সবুজ জলজ উদ্ভিদ। নিমজ্জিত জলজ উদ্ভিদ হাইড্রিলা দেহ তল দিয়ে পানি সংগ্রহ করে। এটি পানির মধ্যে থেকে শালুক সংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, কিন্তু অন্য কোনো উদ্ভিদ সেটা পারে না। তাই শালুক সংশ্লেষণে অক্সিজেন নির্গমনের প্রক্রিয়াটি পরীক্ষার জন্য হাইড্রিলা উদ্ভিদ ব্যবহার সুবিধাজনক। ৩ নম্বর প্রশ্নের উত্তরে রয়েছে, এই প্রক্রিয়াটি না ঘটলে প্রাণীকুলের জন্য অবশ্যই হুমকি স্বরূপ হবে, কারণ প্রাণীর জীবন কর্ম চাঞ্চল্যের মূলে রয়েছে খাদ্য। খাদ্যের সাথে শ্বসনের নিবিড় সম্পর্ক। শালুক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড শোষিত হয় এবং অক্সিজেন উৎপন্ন হয়। এই প্রক্রিয়ায় প্রাণীকুলের জন্য অত্যাবশ্যকীয় অক্সিজেন বায়ুমণ্ডলে সরবরাহ করে এবং ক্ষতিকারক কার্বন ডাইঅক্সাইড শোষিত হয়। প্রাণীর অস্তিত্ব সম্পূর্ণ নির্ভর করে শালুক সংশ্লেষণ প্রক্রিয়ার উপর। তাই প্রাণীকুলের জন্য উক্ত প্রক্রিয়ার গুরুত্ব অপরিসীম। এটাই ছিল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 15তম সপ্তাহের বিজ্ঞান নির্ধারিত কাজ। আশা করি কিভাবে লিখবে তোমরা বুঝতে পেরেছ। তোমরা নতুন সপ্তাহের নতুন অ্যাসাইনমেন্ট সবার আগে পেতে অ্যাসাইনমেন্ট টিচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো, তাতে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। তো আজকে এতটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও কথা হবে নতুন অ্যাসাইনমেন্ট নিয়ে অ্যাসাইনমেন্ট টিচিং চ্যানেলে। আল্লাহ হাফেজ। রেকর্ড করিয়ে